এতটুকু বিচলিত হবেন না, বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না। অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে মহিলাদের একাংশের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। দীর্ঘ 12 পাতার ফর্ম কিভাবে পূরণ করবেন তা নিয়ে সন্দিহান অনেকে। শনিবার সকলকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাড়ি বাড়ি গিয়ে সরকারি আধিকারিকরা ফর্ম ফিল আপে সাহায্য করবেন বলে জানান তিনি। শনিবার সরকারি অনুষ্ঠান থেকে তিনি বলেন, বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম পূরণ করতে সাহায্য করা হবে। সরকার চায় প্রকৃত প্রাপকরাই যেন সাহায্য পান। আমরা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা, যে অন্নপূর্ণা নাম নথিভুক্তকরণ শুরু করেছি, তার প্রথম পর্যায়ে আমরা 3000 টাকা করে টাকা ট্রান্সফার করব আগামী বুধবার দিন। আপনারা কেউ বিচলিত হবেন না। প্রত্যেকের বাড়িতে যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না, তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে লোকেরা যাবে। আমাদের লোকেরা গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করে আনবে, কারণ আমরা চাই প্রকৃত প্রাপকদের হাতে এই অর্থ পৌঁছাক। রাজ্যে বিজেপি সরকার গঠনের আগে মহিলাদের জন্য মাসিক 3000 টাকার অন্নপূর্ণা যোজনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ক্ষমতায় আসার পর সেই প্রকল্পের আবেদনপত্র প্রকাশ করেছে রাজ্য সরকার। তবে 12 পাতার দীর্ঘ ফর্মে জমি, ব্যাংক অ্যাকাউন্ট, পরিবারের সদস্যদের আর্থিক তথ্য সহ একাধিক নথি চাওয়ায় শুরু হয়েছে বিতর্ক। অনেকের অভিযোগ, লক্ষ্মীর ভাণ্ডারের তুলনায় এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া অনেক বেশি জটিল। এই পরিস্থিতিতে শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের উদ্দেশ্যে স্পষ্ট জানান, অন্নপূর্ণা যোজনার টাকা বিতরণে কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না এবং প্রকৃত উপভোক্তাদের কাছেই সরকারি সহায়তা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। মুখ্যমন্ত্রী বলেন, গুজবে কান দেবেন না। সরকার নিশ্চিত করবে প্রকৃত প্রাপকই এই প্রকল্পের সুবিধা পান। কোনো পুরুষ বা অবৈধভাবে থাকা ব্যক্তি যাতে এই সুবিধা না পান সেদিকে বিশেষ নজর রাখা হবে। এতটুকু বিচলিত হবেন না, বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না, কারণ আমরা চাই প্রকৃত প্রাপকদের হাতে এই অর্থ পৌঁছাক। আমরা চাই না কোনো অভারতীয়র অ্যাকাউন্টে এই টাকা যাক। আমরা চাই না যে পুরুষদের অ্যাকাউন্টে মহিলাদের এই কর্মসূচির টাকা যাক। ইতিমধ্যে রাজ্যের বহু জায়গা থেকে অবৈধভাবে পুরুষরা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন গ্রেপ্তার হয়েছেন। আপনাদের সরকারের অর্থ, এই সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করবে, এই সরকার ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন মেনে কাজ করবে। পশ্চিমবাংলায় যারা প্রকৃত প্রাপক তাদের প্রত্যেককে চিহ্নিত করে খুঁজে বের করে তাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া, আমাদের দেওয়া সংকল্পপত্রের প্রত্যেকটা বাক্য শব্দ পূরণ করার দায়িত্ব আপনাদের সরকারের। ফর্ম পূরণ নিয়ে যাদের মধ্যে সমস্যা হচ্ছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। সরকারি প্রতিনিধিরা প্রয়োজন হলে বাড়ি বাড়ি গিয়ে আবেদনপত্র পূরণে সাহায্য করবেন। পাশাপাশি অনলাইন ও অফলাইন দু মাধ্যমেই আবেদন করার সুযোগ রাখা হয়েছে। সূত্র বলছে, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে গ্রাম পঞ্চায়েত স্তরে বিশেষ সহায়তা শিবির আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যেই পঞ্চায়েত কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যদিও এখনো চূড়ান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ হয়নি, বিভিন্ন ব্লকের বিডিওদের আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছে। এর আগে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল, মন্ত্রী দিলীপ ঘোষেরা জানিয়েছিলেন ফর্ম সরলীকরণ করা হবে। হয়তো অসুবিধা হচ্ছে, অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু হয়তো 11-12 পাতা দেখে মনে হচ্ছে যে আমি কি করে ফিল আপ করবো। তো আমরা চেষ্টা করছি সেটাকে যদি ইজিয়ার করা যায়, কারণ আলটিমেটলি দেখুন, এটা 11-12 পাতা যে ইনফরমেশন, সেই ইনফরমেশন দিলেই যে আপনি অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন সেটা কিন্তু নয়। কারণ আগামী দিন অনেক কেন্দ্রের যোজনা আসবে এবং সেই যোজনাগুলোর জন্য আমরা ইনফরমেশন ডেটা নিয়ে রাখছি, কিন্তু এই ডেটার বেসিসে কিন্তু আপনি অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন কি না, অন্নপূর্ণা যোজনা পাবেন কি না পাবেন তা কিন্তু নয়। সুতরাং এখানে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। যারা পাবে ঠিক তাদের পাওয়ার কথা তারাই পাবে, সেইভাবে ফর্ম তৈরি করা হয়েছে। যারা সরকারি কর্মচারী, ইঞ্জিনিয়ার, টিচার, তাদের স্ত্রীরা পাচ্ছে, তাদের কি পাওয়া উচিত? যারা পাবে ঠিক তাদের পাওয়ার কথা তারাই পাবে, সেইভাবে ফর্ম তৈরি করা হয়েছে এবং সমস্ত তথ্য দিতে হবে, নাহলে পাবে না। এসবের মাঝে শনিবার বাংলার মহিলাদের আশ্বস্ত করলেন খোদ মুখ্যমন্ত্রী। সরকারি ঘোষণায় 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায় আসবেন। তবে আয়করদাতা, সরকারি কর্মী, নিয়মিত বেতনভোগী বা পেনশন প্রাপকেরা এই সুবিধা পাবেন না।
আবেদনপত্রে পরিবারের সদস্যদের আর্থিক অবস্থা, জমির মালিকানা এবং সংশ্লিষ্ট নথির তথ্য জমা দেওয়ার শর্ত রয়েছে। ফর্মের জটিলতা নিয়ে ইতিমধ্যেই নারায়ণমহল থেকে সরলীকরণের দাবি উঠেছে। এই বিষয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পালও জানিয়েছেন, আবেদনপত্র আরও সহজ করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ফলে অন্নপূর্ণা যোজনার ফর্মে পরিবর্তন আসে কিনা এখন সেদিকেই নজর রাজ্যবাসীর। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।